এই যে নতুন বিশ্ব ব্যবস্থা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যে আমেরিকার নেতৃত্বে যে একচেটিয়া এক মেরু পৃথিবী আমরা দেখতে পাই, একচেটিয়া বিশ্ব ব্যবস্থা যেটা দেখতে পাচ্ছি, এই বিশ্ব ব্যবস্থায় আপনারা দেখবেন যে বিদ্রোহ, মজলুমের বিদ্রোহ খুব কম। মজলুমের কাছ থেকে বিদ্রোহ করার সেই শক্তিকে কেড়ে নেওয়া হয়েছে। মজলুমের মধ্যে মজলুমকে নিজের হক ভুলাই দেওয়া হয়েছে। আজকে আপনি মুসলমান, আপনার যে হক দিন পালন করার, এই হকে আপনাকে ভুলাই দেওয়া হয়েছে। আজকে এই জাহেলি ব্যবস্থাপনা আল্লাহর রসুলকে গালি দেয়, এইটাকে সে প্রোটেক্ট করে। আপনারা জানেন এখন গণমাধ্যম আইন তৈরি হচ্ছে, এই গণমাধ্যম আইনের মধ্য দিয়ে তারা আল্লাহ এবং তার রসুলকে গালি দেওয়ার অধিকারকে সুরক্ষা দিচ্ছে। আর যারা আমরা আল্লাহ এবং তার রসুলের সম্মানের জন্য আমরা যারা মাঠে নামবো, আমরা যারা রাস্তায় নামবো, তাদেরকে সে অত্যাচার করতেছে, টর্চার করতেছে, তাদেরকে জেলখানে ভরতেছে এবং তাদেরকে দমন করার জন্য তারা আইন তৈরি করতেছে। তাহলে এবার চিন্তা করে দেখেন যে আসলে এই জাহেলিয়াত আমাদের অধিকার, মানুষের মধ্যে যে অধিকার বোধ, এই অধিকার বোধকে সে উঠাই নিচ্ছে। মজলুম এটাকে আর নিজের অধিকার মনে করে না এই পর্যায়ে। এটা ইতিহাসে কখনো হয় নাই। এরা মিডিয়ার মাধ্যমে, বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে এটা করে, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এটা করে। সুতরাং আমরা এমন একটা দুনিয়ায় আমাদের শিশুদেরকে রেখে যাচ্ছি যেখানে সে নিজের অধিকারের কথাটুকু বলতে পারবে না। এমনকি সে মানুষ হয়েও সে একটা পশুর মতো জীবনযাপন করবে এই পৃথিবীর বুকে, কিন্তু সে এটুকু বুঝবে না যে আসলে তার ভালো কিসে ছিল। ইসলাম থেকে, ধর্ম থেকে তারা পরবর্তী প্রজন্মকে দূরে নিয়ে যাওয়ার জন্য যত ধরনের বন্দোবস্ত করার, সমস্ত ধরনের বন্দোবস্ত তারা করছে। এবং কথাটা আমি এভাবে বলতে পছন্দ করি যে বর্তমান যে বিশ্ব ব্যবস্থা, জুলুমি বিশ্ব ব্যবস্থা, এটা পুরা পৃথিবীটাকে তারা একটা আগুনের উপর তুলে ধরে রাখছে। অন্যভাবে যদি কথাটা বলি, কখনো কখনো পড়তে গিয়ে মনে হয় যে তারা পৃথিবীটাকে আগুনের উপর তুলে দিয়ে রাখছে। সমস্ত 700 কোটি মানুষকে আগুনের উপরে দিয়ে তারা কাবাব বানাচ্ছে, গ্রিল করতেছে এই পুরো বিশ্ব ব্যবস্থাটা। আমার আলোচনা শেষে এই বক্তব্যটার মানে যৌক্তিকতা আপনারা বুঝবেন। আমি শুরু করতেছি এটা দিয়ে। আবার কখনো কখনো পড়তে পড়তে মনে হয় যে তারা এই পুরো 700 কোটি মানুষকে তারা এক গ্লাস মদের মধ্যে চার চুবায় রাখছে। আমাদেরকে তারা নেশাগ্রস্ত বানায় রাখছে। আমাদেরকে তারা সঠিক বেঠিক, কোনটা ভুল, কোনটা শুদ্ধ, কোনটা আসলে প্রকৃত মানুষের জীবন হওয়া উচিত এবং কোনটা পশুর জীবন, এই সমস্ত যে সেন্স, বোধ, বুদ্ধি, এইগুলোকে তারা হরণ করে রাখছে আমাদের বিভিন্নভাবে। হ্যাঁ, বিভিন্নভাবে কি কি ভাবে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করবো। তাহলে আলোচনার শেষে গিয়ে আপনারা আমার এই কথার বাস্তবতা বুঝতে পারবেন। এবং এই প্রসঙ্গে কোরআনের একটা আয়াত আমার মনে পড়ে। আমি এই জাহেলি জীবন ব্যবস্থা এটা পড়তে পড়তে আমার কাছে এই কোরআনের আয়াতটা ভেসে ওঠে, যেখানে যদিও আল্লাহ তাআলা আয়াতটা উল্লেখ করছেন কিয়ামতের দিনের ঘটনা হিসেবে, কিন্তু এখনকার অবস্থার সাথে এটা কিছু মিল আছে। আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াতের মধ্যে বলছেন না যে কিয়ামতের সেই ভয়াবহতা দেখে গর্ভবতীরা গর্ভপাত করে ফেলবে এবং আপনি দেখবেন মানুষরা নেশাগ্রস্ত। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন না, আসলে তারা সুকারা, তারা নেশাগ্রস্ত না, তারা মাতাল না, বরং এটা আল্লাহর আযাব। ঠিক একই রকম ভাবে বর্তমান পৃথিবী, এই যে যারা যে আমরা পশ্চিমা লিবারেল পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থাটা পুরা পৃথিবীর সমস্ত মানুষকে নেশাগ্রস্ত করে রাখছে। আমরা প্রত্যেকে নেশাগ্রস্ত এবং আমাদের সন্তানদেরকে, আমরা তো দুনিয়া থেকে আমাদের বয়স হয়ে গেছে, আমরা হয়তো 5-10 বছরের মধ্যে চলে যাবো, 10-15 বছরের মধ্যে, কিন্তু আমাদের ছোট 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 বাচ্চাগুলা যারা এখন বড় হচ্ছে, তারা এই পৃথিবীতে তারা রয়ে যাবে এবং তারা আমরা যে পরিমাণ কষ্ট করতেছি তারা আমাদের দ্বিগুণ কষ্ট করবে, 3 গুণ 4 গুণ 5 গুণ 100 গুণ বেশি কষ্ট তারা করবে, কিন্তু বলতে পারবে না কাউকে। নিজে নিজে কষ্ট করতে থাকবে কিন্তু কাউকে বলতে পারবে না। তো সেটা নিয়ে অনেক আলোচনা করি। দেখেন, 1 নম্বর হচ্ছে বর্তমানে এই পৃথিবী তারা মানুষের ভিতরে, আমাদের যে দেহের ভিতরে যে মেকানিজম, এই মেকানিজমের মধ্যে একটা মেকানিজম হচ্ছে আগেকার যুগে যখন আমি একটা বাঘের সামনে পড়ছি, কথার কথা, জঙ্গলে বা কোন একটা শত্রুর সামনে আমি যখন পড়ছি, বাঘের সামনে পড়ছি, তখন আমাদের দেহের মধ্যে এরকম কিছু মেকানিজম তৈরি করা আছে যে আমি তখন আমার দেহের তখন রক্তের প্রেশার বেড়ে যাবে, আমার তখন প্রচুর পরিমাণে রক্তের মধ্যে গ্লুকোজ বেড়ে যাবে, আমার তখন প্রচুর শরীরে পাওয়ার চলে আসবে, হ্যাঁ, এবং আমি তখন দৌড়ায় পালায় যাব, অথবা আমি তার সাথে ফাইট করবো। দুটার একটা, হয় আমি তার সাথে ফাইট করবো অথবা আমি পালাবো। এবং এই ফাইট করা অথবা পালানোর জন্য আমাদের শরীরে যে যে ধরনের মেকানিজমগুলোকে করা দরকার ছিল, আল্লাহ তাআলা ওই ব্যবস্থাটা আমাদের শরীরের মধ্যে রেখে দিয়েছেন। হ্যাঁ, সেটা হচ্ছে আমার দ্রুত, আমার তখন ঘুম চলে যাবে, আমার তখন পেশাব পায়খানাটা বন্ধ হয়ে যাবে। কারণ এখন পালানোর দরকার, এখন পেশাব চাপলে হবে, এখন পায়খানা চাপলে হবে, হবে না, সুতরাং পালাতে হবে। 3 নম্বর হচ্ছে আমার ব্লাডের প্রেশারটা বেড়ে যাবে, কারণ আমার এখন প্রচুর রক্ত আমার এই পেশিগুলোতে আসতে হবে। হ্যাঁ, আমার শরীরের অন্যান্য জায়গায় রক্তের প্রবাহ কমে যাবে এবং পেশিতে রক্তের প্রবাহ বেড়ে যাবে। হ্যাঁ, এরকম কিছু। তারপর হচ্ছে শরীরের যে জমানো গ্লুকোজগুলো আছে, এই গ্লুকোজটাকে রক্তে ভেঙে ছড়ায় দেওয়া হবে, যাতে করে আমার শরীরে এখন শক্তি লাগবে প্রচুর, আমার এখন লাগবে। এই ব্যবস্থাগুলো আমাদের শরীরের মধ্যে আছে। কিন্তু বর্তমানে যে বিশ্ব ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থাটা আমাদের মধ্যে সার্বক্ষণিক এই রেড অ্যালার্ট সিস্টেম তৈরি করে রাখে আমাদেরকে, বুঝতে পারছেন? সুতরাং যেটা আপনার অবস্থা ভেদে আপনার হয়তো বডির মধ্যে, ওইটা এখন আপনার 24 ঘন্টায় হচ্ছে। 24 ঘন্টায় আপনি এখন ওই অবস্থার মধ্যে আছেন। এই জন্য আমাদের রক্তের গ্লুকোজ বেশি হয়ে থাকে, যেটাকে ডায়াবেটিস বলি। রক্তের প্রেশার কারো কারো বেড়ে থাকে সবসময়। আমাদের একটা মানে ফাইট অর ফ্লাইট, হয় মারো অথবা পালাও, এই মেকানিজম সার্বক্ষণিক আমার এখন অ্যাক্টিভেট হয়ে থাকে।
এটার বিভিন্ন কারণ আছে। একটা কারণ হচ্ছে আমরা অনেকে মোবাইল ফোনে অ্যাডিক্টেড, আমরা দৈনন্দিন বিভিন্ন কাজ কর্ম, সমাজের অতি প্রত্যাশা, পরিবারের অতি প্রত্যাশা, এগুলো থেকে শুরু করে নিয়ে বিভিন্ন বিষয় যেগুলো আছে, এগুলোর কারণে আমরা সবসময় স্ট্রেস, এটাকে বলে স্ট্রেস, এই স্ট্রেসে ভুগতেছি। এইরকম একটা উচ্চ স্ট্রেস অবস্থায় আমরা সবসময় থাকি, এবং এই পৃথিবীর সবাই এখন এই অবস্থা। যার কারণে একটা সময় দেখবেন যে আপনারা এই যে হার্ট অ্যাটাক, তারপর হচ্ছে স্ট্রোক, এই ধরনের অসুখ বিসুখগুলা আমাদের দাদাদের জমানায় এত ছিল না, কিন্তু এখন এত বেশি, এবং ইয়াং মানুষ স্ট্রোক করতেছে, ইয়াং একদম যুবক বয়সের ছেলে, যারা আসলে স্ট্রোক করার কথা না, বুড়া বয়সের রোগ না এটা। সেদিন আমরা একটা কেস পাইলাম, রিক্সাওয়ালার স্ট্রোক করছে, তার তো স্ট্রোক করার কথা না, ইয়াং একটা রিক্সাওয়ালা। হ্যাঁ, এখন যে ইলেকট্রিক রিক্সা আসছে, এখন তো তার আরো শারীরিক কার্যক্রম কমে গেছে, শরীরের কার্যক্রম কমে গেছে। তো সবকিছু মিলাই দেখেন এই বিষয়গুলো যে এখন আসলে এত বেশি উচ্চ স্ট্রেস একটা দুনিয়াতে আমরা আমাদের সন্তানকে রেখে যাচ্ছি, এবং এই স্ট্রেসকে মোকাবেলা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কিছু মেকানিজম আছে। আল্লাহ তাআলা কিছু জিনিস দিচ্ছেন, যেমন হচ্ছে বিবাহ শাদী করা, পরিবারের মধ্যে সময় কাটানো। এটা করলে কি হয়, আমাদের অন্তরটা স্ট্রেস মুক্ত হয়। 5 ওয়াক্ত সালাত আদায় করা, জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, এগুলো করলে মানুষের মধ্যে এই জিনিসগুলো দূর হয়। কিন্তু এখন এরা এমন একটা ব্যবস্থা তৈরি করে রাখছে যে একটা বাচ্চা, আমার আপনার সন্তান কবে বিয়ে করবে তার কোনো ঠিক নাই, তাই না? এরা বিয়ে করবে 30 বছর বয়স, ওই সময় অলরেডি সে, তার শরীর কিন্তু অসুস্থ, বিভিন্ন স্ট্রেসে সে অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ, একটা সময় দেখা যাচ্ছে যে এই যে সেকুলার যে এডুকেশন সিস্টেম, পড়াশোনার ব্যবস্থা, এই পড়াশোনার ব্যবস্থার মধ্যে তাকে দিন থেকে, ইসলাম থেকে আরো দূরে সরায় নিয়ে যাবে, তার মধ্যে আল্লাহর বিশ্বাসকে সংশয়পূর্ণ করে তুলবে, তার মধ্যে নাস্তিকতাবাদের চাষাবাদ করবে। হ্যাঁ, তার মধ্যে অনেক বেশি দুনিয়া কামানো, অনেক বেশি, এটা কিন্তু একটা স্ট্রেসফুল একটা বিষয়, যে আমাকে অনেক বেশি করতে হবে, অনেককে স্যাটিসফাই করতে হবে, অনেককে গাড়ি বাড়ি করতে হবে, ঢাকায় বাড়ি করতে হবে, আমেরিকাতে আমার বাচ্চা কাচ্চাকে পড়াইতে হবে। এই যে চিন্তাগুলা, এগুলা মানুষের মধ্যে স্ট্রেস তৈরি করে। বিপরীতে ইসলাম আমাদেরকে এমন একটা জীবন ব্যবস্থা দিছিল, এমন একটা চিন্তা চেতনা দিছিল, যে আমার মধ্যে রিজিকের কনসেপ্ট থাকবে, আমি রিজিককে মেনে নিব, আমি তকদিরকে মেনে নিব, আমি আল্লাহর সন্তুষ্টিকে তালাশ করবো সব জায়গায়। হ্যাঁ, আমার মধ্যে কোনো স্ট্রেস থাকবে না, আমার মধ্যে আল্লাহর শকর কাজ করবে, আমার মধ্যে সবর কাজ, যখন বিপদ আসবে তখন এটা আমার মধ্যে স্ট্রেস তৈরি করবে না, আমার মধ্যে একটা সবর থাকবে, আমি ধৈর্য ধারণ করবো সওয়াবের আশায়, ঠিক না? এরকম বিভিন্ন সিস্টেমের মধ্যে দিয়ে ইসলাম আমাদের মধ্যে একটা এই যে স্ট্রেসগুলোকে নিয়ন্ত্রণ করতো। কিন্তু বর্তমানে যে সেকুলার শিক্ষা ব্যবস্থা, এই সেকুলার শিক্ষা ব্যবস্থা আমার সন্তানকে এই মেকানিজম থেকে দূরে নিয়ে যাবে।